আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব আমি কিভাবে হাঁস রান্না করি। প্রথমে একটি হাঁস জবাই করে নিলাম। তারপরে তার পেটটাকে কেটে নিলাম। তার ভিতর থেকে কলিজা, গিলা, ভুঁড়ি সবগুলো বের করে নিব। হাঁসটা ডিম পাড়তে, তারপরও জব দিচ্ছি খাওয়ার জন্য। যাই হোক, পেটের ভিতরে অনেকগুলো ডিম। এটা হলো বড় ডিমটা। এদিকে একটি কড়াইতে পানি গরম দিয়ে দিয়েছি। পানি যখন ফুটে গেছে তখন তার ভিতরে হাঁস দিয়ে ভালো মতো সেদ্ধ করে নেব। এপাশ ওপাশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভিজিয়ে নিব। এবার সেদ্ধ করা শেষ। এখন ভালো করে বেছে নিব, পশমগুলো ভালো করে বেছে নিব। পশমগুলো বেছে ছেঁকে নিয়েছি। তারপরে কুটে ধুয়ে নিয়েছি সুন্দর করে। তারপরে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ, আদা, রসুন, জিরে বাটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর তার ভিতরে দিয়ে দিব গোস্তগুলো। গোস্তগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। কিছু সময় পর একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বিশেষ করে আমি হাঁস মুরগি দুইবার করে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেই, তাই প্রথমবার কষানো প্রায় শেষের দিকে, যাতে হাঁস বা গোস্তর কোনো গন্ধ না আসে। সেই জন্য ভালোভাবে কষিয়ে নেই। দ্বিতীয়বার আবার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তার ভিতরে একটি আলু কেটে দিয়েছি, যেহেতু আমার ছেলে আলু পছন্দ করে। তো দারচিনি এলাচ দিতে মনে ছিল না, তাই পরে দিয়ে দিয়েছি। তো এই ভালো মতো কষানো হয়ে গেছে। তার ভিতরে দিয়ে দিব পানি। অল্প পানি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি ভালো করে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। ডিমগুলো
রয়ে গেল। তো পানি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তার ভিতরে দিয়ে দিব ছোট ডিমগুলো। বড় ডিমটা যেহেতু অনেক বড়, ওটা রেখে দিলে কোনো সমস্যা নেই, তাই রেখে দিলাম। পরবর্তীতে আমাদের রান্না করা শেষ। তো অবশ্যই জানাতে ভুলবেন না আমার রান্না কেমন হয়েছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।